এক আপু দেখা হলো, তা আমি যাইতেছি, আমি বললাম যে চলো ঘুরতে যাই, এইটুকু বলছি। এইটুকু বলার পরে তখন আপু বলছে যে কি বললাম আমাকে। আমি বলছি আপু আপু তো লাগছে, আমি মনে করছি হয়তো আমি ইয়াকি মনে করছি। আপু বলতেছে কি না তুমি আমাকে বলতেছো, যেহেতু আপনাকে আমি বলছি তাহলে বলেছে আমার স্বীকার বলেছে, তাহলে আমার মা শুনছি ওনার মেয়ের কাছে যে আমি আসতেছিলাম আর ও ওর দিকে তাকাইছিল, তাকায় আছে আছে, তারপর ও একটু নিজে ভয় পাইছে, তারপর পরে বলছে ম্যাডাম চলেন ওইদিকে যাই। এরপরে তো ওকে আমরা তখন ধরছি কেন বলবেন, আপনি কেন বলবেন যে ওদিকে যাই, আপনি চিনেন ওকে? চিনেন না তো কেন বলবেন এই কথা? ছেলেটা মেয়েটাকে একটা ইফতিজিংয়ের প্রস্তাব দেয়, যার প্রেক্ষিতে এলাকার লোকজন ওদের আটক করার প্রেক্ষিতে থানা পুলিশ সংবাদ দেয় এবং পুলিশ ম্যাজিস্ট্রেটের সহায়তায় একটা ফ্যামিলি ট্রায়ালের ব্যবস্থা করা হয় এবং ছেলে নিজে স্বীকার করে যে সে এই প্রস্তাব দেয় এবং সাজা 1 বছরের সাজা বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে বিজ্ঞপ্তি মহোদয়। এবং এটার মাধ্যমে যেন সমাজের থেকে এই মাদক এবং ইফতিজিং দূরীভূত হয় এবং এর জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।